নমস্কার বন্ধুরা, হ্যাপি স্বতন্ত্র দিবস সবাইকে। আর স্বতন্ত্র দিবস উপলক্ষে আমি বানাবো একটা মার্বেল কেক। আর কেকটা কীভাবে বানাবো সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে, একদম সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। শুধুমাত্র জল দিয়ে বানিয়ে নেবো কেকটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা। আর কেকটা বানাবো আমি একদম চায়ের কাপে মেপে সব উপকরণ নিয়ে। আর চায়ের কাপে মেপে নিয়েছি 1 কাপ চিনি। চিনিটাকে খুব ভালো করে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর চায়ের কাপে মেপে নিয়েছি 1/2 কাপ সাদা তেল। 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনির জন্য নিয়েছি 1/2 কাপ সাদা তেল। সাদা তেল আর চিনিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। চিনিটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। দেখুন এখানে নিয়েছি আমি জল। আমি কিন্তু জল দিয়ে কেকটা বানাবো, তার জন্য দেখুন 1 কাপ জল নিয়েছি। 1 কাপ চিনি নিয়েছিলাম, আর সেই কাপে মেপে 1/2 কাপ তেল নিয়েছি, আর সেই কাপে মেপে আমি 1 কাপ জল নিয়েছি। আপনারা কিন্তু জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন, লিকুইড দুধ দিয়ে। এখন আমি জল, তেল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে মিশ্রণটাকে। দেখুন মিশ্রণটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব শুকনো উপকরণ। তার জন্য নিয়েছি একটা চালনি, আর নিয়েছি 2 কাপ ময়দা। দেখুন চায়ের কাপে মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর আমার ভিডিওটা কিন্তু একদম লো কোয়ালিটি বন্ধুরা, একদম লাইট নেই। আমি কিন্তু মোবাইলে লাইট দিয়ে ভিডিওটা বানাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা। জানি খারাপ লাগবে দেখতে, তবু কিন্তু দেখবেন বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে তেলে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা কিন্তু এলাচের গুঁড়ো দিতে পারেন, আর না দিলে কিন্তু নাও দিতে পারেন কোনো কিছু, তবুও কিন্তু কেকটা খেতে ভালোই লাগবে। আর এখন আমি নিয়েছি দেখুন চা চামচের 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি দেখুন 1 চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে কিন্তু ভিনেগারও দেওয়া যাবে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে উপকরণগুলো। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি মার্বেল কেক বানাবো, তার জন্য 3টা কালার লাগবে। আমি 3 কালারের বানাবো মার্বেল কেকটা। 2টো বাটিতে নিয়ে নিচ্ছি অল্প করে ব্যাটার, সমান সমান করে ব্যাটার নিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে অল্প একটু গ্রিন কালার মিশিয়ে দেব, ফুড গ্রিন কালার। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্রিন কালারটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু অরেঞ্জ কালার। আপনারা কিন্তু চাইলে লিকুইড কালারটাও দিতে পারেন। আমার কাছে এটাই ছিল, তার জন্য এটাই দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি দেখুন এই চালনিটার মধ্যেই বানাবো কিন্তু কেকটা। আমার কাছে কিন্তু কোনো মোল্ড নেই, তার জন্য চালনির মধ্যে বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি খাতা থেকে পেপার ছিঁড়ে লাগিয়ে দিয়েছি দেখুন চালনির নিচে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি সর্বপ্রথমে গ্রিন কালারটা। আর আপনারা কিন্তু চাইলে নিচে তেলও লাগিয়ে দিতে পারেন, তবে আমি তেল লাগাবো না, আমি এমনি বানাবো কেকটা। গ্রিন কালারটা দিয়ে আবার দিয়ে দেবো হোয়াইট কালার। 2 চামচ করে দিয়ে দিয়েছি ব্যাটার।
হোয়াইট কালারটা দিয়ে এবার দিয়ে দিব অরেঞ্জ কালার। এইভাবে আমি একটার উপরে আরেকটা কালার দিয়ে দেব, এক এক করে সব কালার। আপনারা কিন্তু দেখলেই পারবেন যে কেউ বানিয়ে নিতে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। দেখুন আমি দিয়ে দিচ্ছি একটার উপর আর একটা, আর এভাবে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। আর এখন দেখুন আমি পছন্দ মতো অনুযায়ী একটা ডিজাইন দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো করে ডিজাইন দিতে পারেন। আর এখন আমি কেকটা বেক করে নেব প্রায় 40 মিনিটের মতো। আমি কড়াইটা কিন্তু আগেই একদম মিডিয়াম গরম করে নিয়েছিলাম। দেখুন 10 মিনিট পরে দেখুন কেকটা কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা কেকটা। ফিরে এসছি আরও 20 মিনিট 25 মিনিট পরে। 25 মিনিট টোটাল 35 মিনিট পরে ফিরে এসছি। এখন দেখে নিব কেমন হয়েছে, কেকটা হলো কি না। দেখুন অল্প একটু লেগে গেছে, তার মানে আরও 5 মিনিট বেক করে নিতে হবে। আর 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কেকটাকে রেখে দেব, নামিয়ে একটা মোটা টাওয়াল দিয়ে কিন্তু ডেকে রেখে দেব, যাতে করে কেকটা উপরের দিকটা হার্ড না হয়ে যায়, তার জন্য। দেখুন কাগজটা আমি ছাড়িয়ে দিয়েছি, আর আমি তেল না দেওয়ায় কাগজটা কেকটা একটু উঠে গেছে কাগজের সঙ্গে। তবে তেল দিলে কিন্তু এরকম হবে না, আপনারা কিন্তু অবশ্যই তেল দেবেন। আর কেকটা দেখুন কেমন হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শুধুমাত্র জল দিয়ে বানিয়ে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, কাটা দেখে কিন্তু বুঝতে পারছেন। একদম কিন্তু সফট হয়েছে, জালিদার হয়েছে। তাহলে আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওটা অবশ্যই দেখবেন। জানি ভালো লাগবে না ভিডিওটা দেখতে, তবু দেখবেন বন্ধুরা প্লিজ, আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।